নমস্কার ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো নতুন দিন একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। তো আজকে তো শনিবার, আজকে শনিবারের নিরামিষ রান্না হচ্ছে, তো সেটাই আপনাদেরকে আজকে একটু শেয়ার করে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে একটু সকালের দিকে আলুর তরকারি করেছিলাম। ছেলে খেয়ে মানে স্কুলে গেছে মুড়ি দিয়ে, আর রুটি করে দিয়েছি। রুটি বানিয়েছিলাম, তো রুটি আর আলুর তরকারি টিফিনে দিয়ে দিয়েছি। আমরাও রুটি খেয়ে নিব সকালে। টমেটো এখন ভেজে নেব। তো এইদিকে একটু ডাল ভিজিয়েছি, কাঁচা কলাইয়ের ডাল আর বকরম হয়ে গেছে। এখন দিয়েছি কাঁচা কলা ভাজতে। দেখুন কাঁচা কলাটা ভাজতে দিয়ে পনিরের মশলার জন্য দিয়েছি বাদাম, সর্ষে, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা। ভাজা হয়ে গেলে তখন পনিরটা বানিয়ে নেবো। তো ঝটপট করে রান্না করে নেবো, যেহেতু আজকে আমার এখন মিস্ত্রি আসছে, তো মিস্ত্রি কাজ হচ্ছে বাড়িতে। তো এই দেখুন বন্ধুরা, কাঁচা কলা তো ভাজতে দিয়েছিলাম। তো কাঁচা কলাটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি এখন তুলে নিব, তারপরে পনিরটা করে নেব। তো চলুন, আজ বললামই তো আপনাদেরকে মিস্ত্রি আসে, তো আমার রান্না করে আমাকে আবার ওই বাড়ি যেতে হবে একটু মিস্ত্রিকে চা দিতে। তো এই দেখুন, তারপরে করছি পনিরটা তেল গরম হয়ে গেছে কড়াইয়ে, তো দিয়ে দিলাম মশলায় কী কী মশলা দিয়ে মানে আস্তে আস্তে বন্ধুরা। তো আপনার মশলাটা হয়ে গেছে, তো ভাবছিলাম দুধবালা এসে গেছে, তো কথা বলতে বলতে আপনাদের সাথে তখন দুধবালা এসে গেছিলো। তো দুধটা নিয়ে আবার দিয়ে দিলাম পনিরের মধ্যে। তো দুধ দিলে একটু পনিরটা বেশি ভালো লাগে, টেস্ট লাগে খেতে। তো আমার রান্না হয়ে গেছিলো। রান্না হয়ে যাওয়ার পরেই দেখুন আমরা চলে এসেছি এই বাড়ি। তো এই বাড়িতে মিস্ত্রিরা মার্বেল ঘষছেন। তো আমার মার্বেলগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার তো ভালো লাগছে না ঘষার পর, বেশি কালোটা বোঝা যাচ্ছে। যেহেতু ভেন ভেন বলে নিয়েছিলাম, হালকা বোঝা যাবে বলে, তো এখন মনে হচ্ছে কালোটা বেশিই দেখা যাচ্ছে। তো চলুন, কি আর করা যাবে, ওকে তো ভেঙে ফেলতে পারি না আমরা। তো চলুন, কি এটাকেই মানিয়ে নিতে হবে। তো ভালোই লাগছে। তো দেখুন, আমাদের বাড়ির সামনে না স্কুল, তো আমার তো খুব ভালো লাগে। সকাল দুপুর দুবেলায় কত বাচ্চাদেরকে দেখতে পাওয়া যায় ওখানে। তো অনেক বাচ্চা যাওয়া আসা করে, সেইগুলো দেখি তো ভারী মজা লাগে। বাচ্চাদের ছোটাছুটি, গাড়ি চড়া, তো এগুলোই দেখি। তো আজকে মনে হয় সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, তো এই জন্য প্যারেন্টসরা এসেছেন, সবাই বসে আছে। তো ছোটো ছোটো বাচ্চারা সাজগোজ করে আসে, দেখতে কার না ভালো লাগে, আমার তো খুব কিউট লাগে। বাড়ি থেকে এসে গেছি, তো স্নান হয়ে গেছে, এসে স্নান করে মানে ভাতও হয়ে গেছে। এখন যে বলেছিলাম বড়া ভাজবো, তো বড়ার ডাল বাটা হয়ে গেছে, এখন মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো চলুন বড়াটা ভেজে নিই ঝটপট করে। দেখুন বড়ার ডালটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো এটাকে দেখুন বন্ধুরা, তেল গরম হওয়ার মধ্যে আর কি হয়ে গেছে। তো বড়াগুলো সব একে একে দিয়ে দেবো। দেখুন বড়াগুলো প্রায় হওয়ার মধ্যে। ছেলে মেয়ে আমরা তো তিনজন, তো অল্প বড়া ভাজবো বলে বেশি তেল দিইনি, যেহেতু পোড়া তেল হয়ে যাবে, এই জন্য কম তেলে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো ভাত বেড়ে নিয়েছি, এখন খেতে বসেছি। তো আমি আর আমার মেয়ে খেয়ে নেব। ও স্কুলে থেকে চলে এসেছে, ছেলে আসবে একটু পরে, তো ওকে আসার পর খাইয়ে দেবো। তো আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।